হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো এবং প্রস্তুতি খুব জোর কদমে নিচ্ছ। তাহলে আজ আমাদের এরর কারেকশানের লাস্ট পার্ট, অর্থাৎ কি তোমরা সবাই জানো 2022 সালের যে 48টা শিফটে এমটিএস পরীক্ষায় 144টা এরর কারেকশান এসেছিল, এটা তার লাস্ট পার্ট। এর আগে আমি 7টা পার্ট করিয়ে দিয়েছি, সেখানে প্রায় 126টা কোয়েশ্চেন আমাদের হয়ে গেছে। আজ আমাদের 127 নম্বর কোয়েশ্চেন। তোমরা যারা ওই ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অনেক কিছু মিস করে গেছো। কেন মিস করে গেছো? কারণ তোমরা কি জানো যে এসএসসি এমটিএস পরীক্ষায় কিন্তু ইংলিশটায় ভালো স্কোর করতেই হবে যদি তুমি চাকরিটা পেতে চাও। কারণ এখানে সেশন 2তে ইংলিশ রয়েছে আর সেশন 1-এ ম্যাথ রয়েছে। ম্যাথের ভূমিকা কিন্তু এখানে অনেকটা কম, এখানে কিন্তু ইংলিশের ভূমিকা অনেক বেশি। তাই তোমরা যারা ইংরেজিতে দুর্বল তারা ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। এছাড়া আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে, সেখানে এরর কারেকশানের সমস্ত ক্লাস করানো আছে, ইংলিশ গ্রামারের সমস্ত ক্লাস করানো আছে, ফ্রি ভিডিওস, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তোমাদের ইংরেজির ভিত অনেক শক্ত হয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে বেশি দেরি না করে চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। আজকে আমরা কোথা থেকে শুরু করব? আগের দিন যেখানে শেষ করেছি তারপর থেকে, অর্থাৎ 127 নম্বর কোয়েশ্চেন। কি বলছে? বিজনেসেস আর আস্কিং এমপ্লয়িজ টু ওয়ার্ক ফ্রম হোম। এখন ব্যবসারা বা ব্যবসা কি বলছে? যে তাদের এমপ্লয়িজদের বাড়ি থেকে কাজ করতে। আচ্ছা, এখানে এই যে বিজনেসেস আছে, এটা কিসে আছে? প্লুরাল ফর্মে আছে। তাহলে এটা যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল, ঠিকই রয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তারপরে ভার্বের আইএনজি, সেটাও ঠিক রয়েছে। টু ইনফিনিটিভ, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ওয়ার্ক, সেটাও ঠিক রয়েছে। তাহলে এখানে কি? এখানে সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট ঠিক রয়েছে, তাই এখানে সেন্টেন্সে কোনো ভুল নেই। তাহলে যদি ভুল না থাকে অবশ্যই হয়ে যাবে নো এরর। ক্লিয়ার কনসেপ্ট? নেক্সট 128 কি বলছে? সি ডিডন্ট নিউ দ্যাট আই ওয়াজ আউট ফর সাম আর্জেন্ট ওয়ার্ক। কোন টেন্সে লেখা? দেখেই বুঝতে পারছি আমরা, পাস্ট সিম্পল, তাই তো। কি রয়েছে? ডিডন্ট। কিসের শর্ট ফর্ম? ডিড নটের শর্ট ফর্ম। তাহলে ডিড নট যদি থাকে বা ডিডন্ট যদি থাকে, তারপরে কি হয়? ভার্বের ফার্স্ট ফর্ম হয় যখন আমরা পাস্ট ইনডিফিনিটে বা পাস্ট সিম্পলে নেগেটিভ সেন্টেন্স তৈরি করি। তাহলে এখানে আমাদের কি রয়েছে? ডিডন্ট রয়েছে, তারপরে কি রয়েছে? নিউ রয়েছে। তাহলে এখানে আমাদের হবে কি? এখানে আমাদের হবে KNOW, নো নিউ নান, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমাদের এই পার্টে ভুল রয়েছে। তাহলে ABCD কোথায় ভুল রয়েছে? আমাদের ডিতে ভুল রয়েছে। ক্লিয়ার? নেক্সট 129 কি বলছে? I have received perhaps 4 or 5 such requests during the course of a typical week. আমরা কি টেন্সের কনসেপ্ট জানি? প্রেজেন্ট পারফেক্ট। সেখানে কি সাবজেক্ট থাকে, হ্যাভ অথবা হ্যাজ থাকে সাবজেক্ট অনুযায়ী, তারপরে কি থাকে? ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই এর পরে হ্যাভ ঠিক আছে, রিসিভটা কি ঠিক আছে? না, রিসিভ ঠিক নেই। এখানে কি হবে? RECEIVED, রিসিভড। রিসিভড সেকেন্ড ফর্মও হয়, থার্ড ফর্মও হয়, তাই আমাদের হয়ে যাবে কি? রিসিভড, প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী। তাহলে ABCD কোথায় ভুল আছে? আমাদের ডিতে ভুল আছে। রিসিভডটা কি হয়ে যাবে? রিসিভড হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট 130 When I reached there, she have already started eating. তাহলে প্রথম সেন্টেন্স কিসে আছে? পাস্ট। তাহলে একটা সেন্টেন্স যদি পাস্টে থাকে, পরেরটা কি কখনো প্রেজেন্টে থাকতে পারে? না, থাকতে পারে না। কেন? কারণ এটা পাস্ট পারফেক্টের কনসেপ্ট। একটা প্রেজেন্ট আর একটা পাস্ট হতে পারে না। তাহলে একটাকে হতে হয় পাস্ট পারফেক্ট আর একটাকে হতে হয়
সিম্পল পাস্ট। তোমরা যারা টেন্সের কনসেপ্ট জানো একদমই সহজ এই কনসেপ্ট, তাহলে হ্যাবের জায়গায় কী হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে। তাহলে ABCD কোথায় ভুল আছে, আমাদের সিতে ভুল আছে। এই হ্যাবটা কী হবে, হ্যাবটা হয়ে যাবে হ্যাড। ক্লিয়ার? নেক্সট 131 কী বলছে, সার্জিক্যাল স্ট্রাইক ইজ নট অনলি সলিউশন টু দিস প্রবলেম স্ট্যান্ডিং অ্যাট ফ্রন্ট অফ আস। তাহলে এখানে আমাদের একটু মিনিংটা জেনে রাখতে হবে, কারণ কনসেপ্টের সঙ্গে মিনিংটা জড়িত। তাহলে সার্জিক্যাল স্ট্রাইকটাই এই প্রবলেমের একমাত্র সলিউশন নয় আমাদের সামনে। তাহলে আমাদের সামনে এই ফ্রেজটাকে আমরা কি বলি, ইন ফ্রন্ট অফ সামওয়ান, সেটা আস হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে সঠিক প্রেপোজিশনটা কি, ফ্রন্টের আগে ইন প্রেপোজিশন, কখনো কিন্তু অ্যাট প্রেপোজিশন নয়। ক্লিয়ার? তাহলে ইন ফ্রন্ট অফ, সামনে। তাহলে ABCD কোথায় ভুল আছে, ডিতে ভুল আছে, অ্যাটের জায়গায় ইন হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট 132 কি বলছে, লুসি ওয়াজ অ্যানয়েড টু ডিসকভার দ্যাট হার হাজব্যান্ড হ্যাড টেকিং হার কার কিজ। একদম সহজ কনসেপ্ট। আমরা কি জানি, পাস্ট পারফেক্টে যদি হ্যাড অক্সিলারি ভার্ব থাকে তারপরে মেন ভার্বের কী ফর্ম বসে, থার্ড ফর্ম বসে, পাস্ট পার্টিসিপল। কখনো প্রেজেন্ট পার্টিসিপল বসে না, এখানে কি বসেছে, টেকিং। তাহলে কি হবে, টেক, টুক, টেকেন, তাহলে থার্ড ফর্ম টেকেন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ABCD কোথায় ভুল আছে, ডিতে ভুল আছে, টেকিং হবে না। ক্লিয়ার? নেক্সট 133 কি বলছে, দ্য থিন ওয়্যার দ্যাট গিভিং অফ লাইট ইজ কল্ড দ্য ফিলামেন্ট। তাহলে ওই যে সরু একটা তার যেটা আলো দিচ্ছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ফিলামেন্ট। তাহলে কোন টেন্সে আছে দেখেই বুঝতে পারছি আমরা, প্রেজেন্টে আছে। এখানে ভার্ব রয়েছে, তাহলে দ্য থিন ওয়্যার এটা হচ্ছে এখানকার সাবজেক্ট। এখানকার যে ভার্ব যেটা দেয়, এই দ্যাটটা আমরা একটা রিলেটিভ প্রোনাউন হিসাবে দেখতে পারি। তাহলে এটা যদি একটা রিলেটিভ প্রোনাউন হয়, তার মানে সাবজেক্ট দ্য থিন ওয়্যার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপর এখানে আমরা গিভিং ভার্বের ING ফর্ম বসিয়ে দিয়েছি। এখানে যদি আমরা কোনো অক্সিলারি এম, ইজ, আর বসাতাম তাও আমরা একটা ঠিক ধরতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটা ইটার্নাল ট্রুথ, তাই এটাকে আমাদের প্রেজেন্ট টেন্সেই করতে হবে। তাহলে এটাকে আমাদের কি করে দিতে হবে, গিভস অফ। তাহলে দ্য থিন ওয়্যার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এটা হয়ে গেল কি, গিভস। ক্লিয়ার? তাহলে ABCD কোথায় ভুল আছে, এতে ভুল আছে, গিভিং হবে না, গিভস হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট 134 I initially thought of including both the mother and the child, but the woman was reluctant to have their products take. আমরা একটা কনসেপ্ট জানি কি, টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে ইনফিনিটিভে, কিন্তু অনেক সময় টু এর পরে আমরা হ্যাভ বসিয়ে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করে দিই বা পারফেক্ট টেন্স করে দিই। তাহলে যখন টু বসবে এবং তারপরে হ্যাভ বসবে, তারপরে যে ভার্ব ফর্মটা বসবে সেটা ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল অনুযায়ী। তাহলে এখানে আমাদের টু বসেছে, এখানে আমাদের হ্যাভ বসেছে, তারপরে ভার্ব কে বসেছে, টেক বসেছে। একটু আগেই আমরা টেক দেখলাম, টেক, টুক, টেকেন। তাহলে হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম বসবে, কি বসবে, TAKEN, টেকেন। ক্লিয়ার? তাহলে ABCD কোথায় ভুল আছে, বিতে ভুল আছে, টেকটা হয়ে যাবে কি, টেকেন। কনসেপ্ট অবশ্যই মনে রেখে দেবে। নেক্সট 135 উই নিডিং টু কেপ্ট এ ক্লোজ আই অন দ্য রাইজিং প্রাইসেস অফ ফুয়েল। এখানে দেখো সাবজেক্ট, তারপরে ডাইরেক্ট ভার্বের ING ফর্ম বসে গেছে, বসানোর কোনো প্রয়োজন নেই নর্মাল প্রেজেন্ট টেন্সে। তাহলে কি, উই নিড চলে গেল। এরপরে দেখো আছে টু, তাহলে টু এর পরে কিপ, কেপ্ট, কেপ্ট। কিপ মানে রাখা, তার পাস্ট ফর্ম কেপ্ট, পাস্ট পার্টিসিপেলও কেপ্ট। তাহলে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, নিশ্চয়ই সেকেন্ড বা থার্ড ফর্ম হয় না। তাহলে উই নিড টু কিপ এ ক্লোজ আই,
অন দ্য রাইজিং প্রাইসেস অফ ফুয়েল। এই যে তেলের জ্বালানির দাম বাড়ছে, আমাদের একটা তীক্ষ্ণ দৃষ্টি এর প্রতি রাখাটা প্রয়োজন। তাহলে এখানে দুটো ভুল ছিল, এবং অবশ্যই কোথায় ভুল আছে, উই নিডিং টু কেপ্ট, এখানে ভুল আছে। ক্লিয়ার এতে। নেক্সট 136, in the delicacy and elaborateness of its ornament, it is the more splendid church in Italy. এটা ইটালির সব থেকে ভালো চার্চ, দেখতে সুন্দর তার বিভিন্ন কারুকার্যের জন্য। তাহলে দা আমরা কিসে ব্যবহার করি, কোন কম্পারেটিভ বা সুপারলেটিভ বা কোন পজিটিভের আগে? কোনো কি, আমরা দা প্লাস কি ব্যবহার করি, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ বা ওয়ার্ডের আগে। তাহলে এখানে দা মোর হয়েছে, তাহলে মোরটা কি হয়ে যাবে, দ্য মোস্ট স্প্লেন্ডিড চার্চ। তাহলে সুপারলেটিভ ওয়ার্ডের আগে আমরা কি বসাই, দ্য আর্টিকেল বসাই। এর আগের ক্লাসেও বলে দিয়েছি, বা যারা ডিগ্রি চেঞ্জ জানো না তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে নেবে। তাহলে ABCD কোথায় ভুল আছে, ডিতে ভুল আছে, মোরের জায়গায় কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে মোস্ট। ক্লিয়ার। নেক্সট 137, if your kids sleep well, they are likely to behave better. যদি তোমার শিশুরা বা যদি তোমার বাচ্চারা ভালো ঘুমায়, তারা খুব ভালো ব্যবহার করবে। তাহলে কিডস প্লুরাল নাম্বার, ভার্ব প্লুরাল, দে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এখানে কি আমাদের সেন্টেন্সে কোনো ভুল নেই, নো এরর। নেক্সট 138, the students was given the task of penning down a short write-up. একদম সহজ কনসেপ্ট কি আছে, এই যে দ্য স্টুডেন্টস, এই সাবজেক্টটা প্লুরালে রয়েছে। তাহলে সাবজেক্ট যদি প্লুরালে থাকে, ভার্ব কি কখনো ওয়াজ হতে পারে? ভার্ব কি হয়ে যাবে, ওয়াজের জায়গায় জাস্ট ওয়্যার হয়ে যাবে। একদম সহজ কনসেপ্ট। তাহলে ABCD কোথায় ভুল আছে, বিতে ভুল আছে, ওয়াজটা হয়ে যাবে ওয়্যার। ক্লিয়ার। নেক্সট, his successful as a lawyer grew so fast that he soon had enough money to buy a house. আমরা কি জানি, পজেসিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে, এবং অ্যাডজেক্টিভ কখনো পাশাপাশি বসে না। দুটো কনসেপ্ট জেনে রেখে দাও। তাহলে হিজ এটা কি, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো কি, এগুলো হচ্ছে সব পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এই সাকসেসফুলটা কি, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে তার সাকসেসফুল না সাকসেস, SUCCEES, SUCCEES, সাকসেস। হিজ সাকসেস এটা কি, সাকসেসটা হচ্ছে নাউন। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভের পর সাকসেসফুল আবার অ্যাডজেক্টিভ বসবে না সাকসেস নাউন বসবে? তাহলে হিজ সাকসেস, তার সাফল্য। একদম সহজ কনসেপ্ট, রাদার জটিল, এটা শুধু খাতায় নোট ডাউন করে রেখে দেবে। ক্লিয়ার। নেক্সট, তাহলে কোথায় ভুল আছে, ABCD, ডিতে ভুল আছে, সাকসেসফুলের জায়গায় হয়ে যাবে কি, সাকসেস। ক্লিয়ার। নেক্সট 140, my sister called me for my lunch hours to tell me that she was getting married. তাহলে আমরা একটা ফ্রেজাল ভার্ব জানি, কল ইন। কল ইন মানে কি, কাউকে ডেকে পাঠানো। তাহলে আমরা এখানে কল ভার্ব দেখলাম, প্রেপোজিশনটা কি সঠিক? না, প্রেপোজিশনটা সঠিক নেই, ফর রয়েছে। তাহলে মাই সিস্টার কল্ড মি ইন মাই লাঞ্চ আওয়ার্স, আমার লাঞ্চ খাওয়ার সময় আমার বোন আমাকে ডেকে পাঠালো, কেন? টু টেল মি, আমাকে বলার জন্য, দ্যাট সি ওয়াজ গেটিং ম্যারিড, যে তার বিয়ে হতে চলেছে। তাহলে ABCD কোথায় ভুল আছে, সিতে ভুল আছে, এই ফরের জায়গায় কি হয়ে যাবে, ইন হয়ে যাবে। ক্লিয়ার। নেক্সট, আদার সাউথ আফ্রিকান সিটিজ only had one venue for staging exhibitions or international events at highly
স্ট্যান্ডার্ড। তাহলে এখানে দেখো এই যে হাইলিটা এটা কিন্তু একটা অ্যাডভার্ব, আর এই যে স্ট্যান্ডার্ড বা মান এটা হচ্ছে একটা নাউন। তাহলে অ্যাডভার্ব কি নাউনকে কোয়ালিফাই করে না অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে? তাহলে এখানে যে হাইলি স্ট্যান্ডার্ড আছে এটাকে আমাদের কি করতে হবে? এটাকে আমাদের করে দিতে হবে হাই স্ট্যান্ডার্ড, উচ্চ মানের। এটাকে আমাদের অ্যাডজেক্টিভ করে দিতে হবে। একদমই সহজ কনসেপ্ট। এইরকম কনসেপ্ট তোমাদের আগেও আমি করেছি। তাহলে ABCD কোথায় ভুল আছে? আমাদের বিতে ভুল আছে এখানে। ক্লিয়ার? নেক্সট এই কনসেপ্টটা ভালো করে মনে রাখবে। 142 আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটস ইউ অ্যাট দ্য কনভোকেশন পার্টি। তোমার সাথে কনভোকেশন পার্টিতে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। জেনে রাখবে লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব যেটা বসবে সেটা সবসময় আইএনজি বা জেরান্ড ফর্মে বসবে। তোমাদের মনে হবে যে এই টুটা তো ইনফিনিটিভ, তারপরে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসা উচিত। এখানেই এটা হচ্ছে এক্সেপশন। এই কনসেপ্টটা খুব ভালো করে মনে রাখবে। লুক ফরওয়ার্ড টু যখনই তোমরা দেখতে পাবে তখনই তোমরা জানবে এখানে ভার্বের আইএনজি ফর্ম বসবে। তাহলে এখানে কি হয়ে যাবে? MEETING, ভার্বের আইএনজি ফর্ম। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। ক্লিয়ার? কনসেপ্টটা কিন্তু কখনোই ভুলবে না। তাহলে ABCD কোথায় ভুল আছে? এতে ভুল আছে, মিটসের জায়গায় মিটিং হয়ে যাবে। নেক্সট 143 সুন অর লেট আওয়ার এফোর্টস উইল বি রিওয়ার্ডেড। তাড়াতাড়ি হোক বা দেরি করে আমাদের যে কষ্টের দাম আমরা পাবই। তাহলে লেটার, লেট থেকে হয়েছে লেটার। তাহলে একটা ওয়ার্ড যদি কম্পারেটিভে হয় আর একটা ওয়ার্ড কি নর্মাল অ্যাডজেক্টিভে হতে পারে? কারণ এখানে যুক্ত কে করেছে? অর। আর আমরা কনজাংশনের ক্লাসে কি শিখেছিলাম? যারা তোমরা কনজাংশনের ক্লাস দেখোনি, কনজাংশনের যখন কনজাংশন দিয়ে আমরা কোনো সেন্টেন্সকে বা কোনো ওয়ার্ডকে জয়েন করি তার আগে যে পার্টস অফ স্পিচ থাকে তার পরেও সেই একই পার্টস অফ স্পিচ থাকে বা একই রকমের ওয়ার্ড থাকে। তাহলে এটা যদি কম্পারেটিভে থাকে এটাকেও আমাদের কম্পারেটিভে করতে হবে, কারণ এটা একটা ফ্রেজ হিসাবে আমরা ব্যবহার করি। তাহলে এটা কি? সুনার অর লেটার। এই ফ্রেজটা মনে রেখে দেবে যদি কনজাংশনের কনসেপ্ট না জানো। সুনার অর লেটার। ক্লিয়ার? সুন অর লেট নয় বা সুন অর লেটার নয়। তাহলে এখানে আমাদের সুনার হয়ে যাবে, বি। সুন থেকে সুনার হয়ে যাবে। নেক্সট I have not saw your sister since she came to this city. আমরা কি জানি? প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, তারপর নট নেগেটিভের জন্য হতে পারে কিন্তু ভার্বের থার্ড ফর্ম। তাহলে সি, স, সিন, এখানে ভার্বের থার্ড ফর্ম কোনটা? সিন। আর এখানে আমরা কি লিখেছি? পাস্ট ফর্ম লিখে দিয়েছি। তাহলে এটা কি হয়ে যাবে? সিন হয়ে যাবে। একদম সহজ কনসেপ্ট, তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে ABCD কোথায় ভুল আছে? এতে ভুল আছে, স হয়ে যাবে সিন। তাহলে তোমরা দেখলে 144টা এরর কারেকশন আমরা 8টা ক্লাসের মাধ্যমে শেষ করে দিলাম। আশা করব এই সিরিজটা তোমরা খুব দারুণভাবে উপভোগ করেছো। তোমরা হয়তো এই ক্লাসটা অনেক দিন পরে দেখবে, কিন্তু যখনই তোমরা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তখন তোমরা ভাববে যে না, এই ক্লাসগুলো থেকে আমি অনেক ভালো কনসেপ্ট শিখতে পেরেছি। এই রকম কনসেপচুয়াল ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথে থাকো। এই রকম বিভিন্ন পেপার থেকে কোয়েশ্চেন সলিউশন করে টপিক বাই টপিক আমি তোমাদের সামনে প্রোভাইড করব, যাতে তোমরা প্রত্যেকটা কনসেপ্টকে ভালো করে বুঝতে পারো। কেন? কারণ টপিক বাই টপিক যদি আমি ক্লাসগুলো করাই তাহলে কিন্তু তোমরা কনসেপ্টগুলো ভালো বুঝতে পারবে। এই উদ্দেশ্যেই কিন্তু আমি বিভিন্ন কোয়েশ্চেনকে মিক্স আপ না করে আলাদা আলাদা করে তোমাদের জন্য শেখাচ্ছি। তাহলে কেমন লাগছে তোমাদের ক্লাস? যখনই তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই জানাবে। আশা করব এই ক্লাসগুলো তোমরা খুব উপভোগ করছো। তাহলে আজ এই পর্যন্তই। এই রকম ক্লাস নিয়ে আবারও আমি তোমাদের সামনে চলে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।